আসসালামু আলাইকুম। আজকে 2024 সালের লাস্ট দিন অর্থাৎ 31শে ডিসেম্বর। আজকে আমার সকালে ব্রেকফাস্ট ছিল পপকর্ন এবং রামেন নুডলস। দেখতেই পাচ্ছেন রামেন নুডলসটি কত ঘন হয়েছে। আমার আম্মু আমাকে এই রামেন নুডলসটি বানিয়ে দিয়েছে। এই রামেন নুডলসটি খেতে খুবই ইয়াম্মি হয়েছিল। আমি রামেন নুডলসটি দিয়ে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম। এরপর 11টার দিকে করে আমার আম্মু চিংড়ি পাকোড়া করেছিল। চিংড়ি পাকোড়া গরম গরম টমেটো সস দিয়ে খেয়েছিলাম। এরপর দুপুরে লাঞ্চ করার পর আমরা চলে যাই শপিং করতে। শপিংয়ে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাই নানা ধরনের খেলনা, পিস্তল এবং কি রবিকিউ ছিল। এখনো খেলনা দেখলে আমার খেলতে ইচ্ছা করে। আমার আম্মু আমাকে বললো আমি বড় হয়ে গেছি, তারপর আমার খেলতে ইচ্ছা করে। এখানে বিভিন্ন ধরনের খেলনা ছিল, ফুটবল হতে ক্রিকেট সহ আরো ব্যাডমিন্টনও ছিল। আমি ওখানে একটি ফুটবল পছন্দ করি, ওইটি আমি কিনে নিই। এরপর আমার আম্মু আমার বোনকে লেডিস ব্যাগ কিনে দিল। এরপর আমি মার্কেটে ঘুরছিলাম। আজকে সারাটা দিন আমার অনেক ব্যস্ততাতে কেটেছিল। আমি ঘুরতে ঘুরতে আরও একটি খেলনা দোকান পেয়ে যাই। আমি ওখান থেকে একটি খেলনা পারচেস করলাম। আমি একটু রবিক্স কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার আম্মু আমাকে কিনে দেয়নি, কারণ আমি বারবার ধরে রবিক্স ভেঙে ফেলি। তাই আমার আম্মু আমাকে একটি পিস্তল কিনে দেয়। এরপর আমার আম্মু একটি হিজাবের দোকানে যায়। এরপর আমার আম্মু এখান থেকে দুটি হিজাব কিনে। আমি আমার আপুর জন্য কতগুলো লেডিস ড্রেস দেখছিলাম, বাট আমার কালারগুলো পছন্দ হচ্ছিল না। এরপর আমরা অন্য দোকানে চলে যাই। মার্কেটে গেলে কিভাবে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। আমার বড় ভাই এত বড় হওয়ার পরও একটি পিস্তল কিনতে চেয়েছিল। বাসায় ব্যাক করি, আমার আম্মু আমাদেরকে কতগুলো চিপস কিনে দিয়েছিল। একটি হচ্ছে ডিংডং চিপস এবং মামা ওয়েফার। এগুলো আমি বসে খাচ্ছিলাম আর আমার ভাই বোনের সাথে দুষ্টুমি করছিলাম। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন আমি এত তাড়াতাড়ি বাসায় যাচ্ছি, কারণ আজকে আমাদের বাসায় শীত পিঠে বানানো হবে। আমার আম্মু আজকে আমাদের বাসায় শীত পিঠে বানাবে, তাই আমি বাসায় তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর কারা এখনো শীত পিঠা খাননি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। পিঠা বানানোর জন্য লাগবে চালের গুঁড়া, গুড় আর নারকেল। প্রথমে চালের গুঁড়াকে ছাঁচড়ে নিয়ে চেলে নিতে হবে। চালটি চেলে নেওয়ার পরে শীত পিঠার ডিক্সিতে গরম পানি সিদ্ধ দিতে হবে। পানি যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এরপর অন্য একটা ডিক্সিতে গুড়ের রস বানালাম। প্রথমে পিঠার বাটিতে চাল নিতে হবে, মাঝখানে গুড় এবং নারকেল দিতে হবে। এরপর এর উপর আবার চাল দিয়ে দিতে হবে। চালটি দিতে হয় নারকেল এবং গুড় যাতে বের না হয়ে যায়। বাটির উপর পাতলা এবং পরিষ্কার একটি সুতির কাপড় দিয়ে দিতে হবে। তারপর এটি গরম পানি ডেক্সির উপর বসিয়ে দিতে হবে। কাপড় দিয়ে ঠিক 1 মিনিট রাখতে হবে। বেশ হয়ে গেল গরম গরম শীত পিঠা। একটি একটি করে আমার আম্মু শীত পিঠা বানাচ্ছে। এখন আমি খেতে বসে যাব। দেখতেই পাচ্ছেন ভিউস, এখন আমি শীত পিঠা খেতে বসে গেলাম। এখন আমি শীত পিঠাটি ভেঙে একটু একটু করে গুড় দিয়ে খাওয়া শুরু করব। এই শীতের দিনে গুড়ের রস দিয়ে শীত পিঠা খেতে খুবই মজা। আমার আম্মু বানাতে বানাতে আমি দুটি শীত পিঠা খেয়ে ফেললাম। 2024 সালকে বিদায় দেওয়ার জন্য আমরা ছাদে উঠলাম এবং বাজি ফুটালাম। বাজি ফুটানো শেষ হওয়ার পরই আমরা রাতে বের হলাম। চারিদিকে বাজি ফুটাচ্ছিল। ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।